এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের এই পর্বে আমরা কথা বলছি ভিউজেস এর রেপ নিয়ে। তো আমাদের টপিকগুলো আপনারা দেখতেই পাচ্ছেন। তো সর্বদা আমরা জানবো হচ্ছে রেপ কি, বা তারপর আমরা একটা ইনপুট ফিল্ড তৈরি করব, কিভাবে আমরা রেপকে অ্যাপ্লাই করতে পারবো। রেপের মাধ্যমে আমরা কি কি অপারেশন সম্পন্ন করতে পারবো, কি কি কাজ সম্পাদন করতে পারবো, আমরা সেগুলো দেখবো। তো কথা বলা যাক রেপ নিয়ে। তো রেপটা কি? রেপ হচ্ছে মূলত রেফারেন্সের শর্ট ফর্ম। তো ভিউজেস এ রিফের মাধ্যমে মূলত আপনি ডোমের ভ্যালু গেট এবং সেট করতে পারেন। তো ডোম হচ্ছে ডকুমেন্ট অবজেক্ট মডেল। আপনি ধরেন একটা ইনপুট ফিল্ড তৈরি করলেন, সো সেই ইনপুট ফিল্ডে ধরেন একটা বাটনও নিলেন, কিন্তু আপনি যখন সেই বাটনে ক্লিক করবেন আপনার ইনপুট ফিল্ডে কাজ করতেছে কিনা আপনি সেটা বুঝতে পারবেন না। কারণ আপনি যখন ইনপুট ফিল্ড সাবমিট বাটন ক্লিক করবেন আপনার ইনপুট ফিল্ডটা কিন্তু হাইলাইট হবে না বা ফোকাস হবে না। তো আমরা মূলত দেখবো যে আমরা কিভাবে যখন একটা বাটন ক্লিক করবো আমাদের ইনপুট ফিল্ডে হাইলাইট হয়, আমরা সেটা দেখবো কিভাবে আমরা সেটা করতে হয় সেটা দেখবো। দেন আমরা মূলত দেখবো হচ্ছে যে কিভাবে আমরা রেপের মাধ্যমে আমাদের যে ইনপুট ফিল্ড থাকবে সেটার ভিতরে যে ভ্যালু থাকবে সেই ভ্যালুকে আমরা সেল করতে পারি। দেন তাহলে চলুন শুরু করা যাক। তো আমি আমার কোড এডিটরে চলে যাব। তো অলরেডি আমি এখানে আমার অ্যাপটা রান করে রেখেছি। এই হচ্ছে আমার ব্রাউজার, এটা হচ্ছে এখন এই অবস্থা। তো সর্বপ্রথম আমরা এখানে একটা ইনপুট ফিল্ড নিব। তো ইনপুট ফিল্ডের টাইপটা হবে আমাদের টেক্সট। ওকে, নিলাম। নেওয়ার পরে আমরা এখানে একটা বাটন নিব। আমি বাটনের নাম দিলাম হচ্ছে সাবমিট। এখন যদি আমরা একটা ফ্রন্টে দেখি আমাদের একটা ইনপুট ফিল্ড এবং একটা বাটন চলে এসেছে। হ্যাঁ, দেখেন আমি যদি এখন এই সাবমিটে ক্লিক করি এখানে কিন্তু কোনো কাজ করতেছে না। এই যে দেখেন, এই যে ক্লিক করি এখানে কিন্তু এই যে আমার যে ইনপুট ফিল্ড আছে এটা কিন্তু হাইলাইট হচ্ছে না। আমি এইভাবে ডাইরেক্ট যদি সরাসরি ইনপুট ফিল্ডে ক্লিক করি সে কিন্তু হাইলাইট হচ্ছে। হ্যাঁ, তো সর্বপ্রথম আমাদেরকে কি করতে হবে, ইনপুট ফিল্ডে কিন্তু আমাদের সবসময় একটা আইডি নিতে হয়। যদি আমরা আমাদের ইনপুট ফিল্ডটাকে হাইলাইট করতে চাই সেক্ষেত্রে আমাদের সাবমিট বাটন ক্লিক করলে কি করতে হবে, আমাদের সেই ইনপুট ফিল্ডটাকে ধরতে হবে। তো কিন্তু আমরা এখানে ধরেন যদি আইডি লিখি, যে আইডি টেস্ট, এটা কি? এটা হচ্ছে আমাদের ইনপুট ফিল্ডের একটা নাম। কিন্তু আমরা এখানে আইডির পরিবর্তে ব্যবহার করবো হচ্ছে রেপ। রেপ হচ্ছে কি, এই ইনপুট ফিল্ডটাকে রেফার করবে আমাদেরকে। যখন আমরা সাবমিট বাটনে ক্লিক করব, হ্যাঁ অন ক্লিক করব, দেন আমাদের কি কি করবে, সে এই ইনপুট ফিল্ডটাকে সে রেফার করে দিবে। তো এখানে এই জন্য আমাকে লিখতে হবে মেথডস। আমি মেথডস এর ভিতরে একটা ফাংশন নিব। আমি এখানে ফাংশন নাম দিলাম ফাংশন গেট। আচ্ছা, ফাংশন ডাইরেক্টলি লিখবো না, সরি। আমি এখানে লিখবো হচ্ছে গেট ডাটা। দেন আমি কি করবো, আমার এই ফাংশনটাকে আমি চাচ্ছি কি, আমি যখন এই বাটনে ক্লিক করবো তখন আমার সেই ফাংশনটা ট্রিগার করবে। সেই জন্য আমি কি করবো, এখানে আমি একটা অন ক্লিক বাটন অ্যাড করবো। সো আমি এখানে দিব ভি অন। দেন আমি এখানে লিখবো হচ্ছে ক্লিক। আর এই ক্লিকের ভিতরে আমি আমার ফাংশনের নামটা দিয়ে দিব। আমার ফাংশনটা কাজ করতেছে কিনা সেটা চেক করার জন্য আমাকে এখানে করতে হবে কি, এখানে লিখতে হবে কনসোল। আমি কনসোল করে দেখবো আর কি, সরি, কনসোল ডট ওয়ার্ড।
আচ্ছা, ঠিকঠাক আছে। তো এখন যদি আমি একটু দেখি আমার কনসোলে, এখন যদি আমি আমার সাবমিট বাটনে ক্লিক করি, আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে এই যে হাইফেনটা দেখাচ্ছে, কারণ আমি এটা টেস্ট করেছি যে আমার এই ফাংশনটা কাজ করতেছে কিনা ঠিক মতো। তো যেহেতু আমি দেখেছি যে আমার এটা কাজ করতেছে, তো এখন আমি এটা মূলত অ্যাপ্লাই করব। তো এখন আমরা দেখবো হচ্ছে কি, এখন আমরা আমাদের যে ইনপুটের ভ্যালুটা আছে সেটা আমরা গেট করব। সেটা করার জন্য আপনাকে এখানে লিখতে হবে দিস ডট ডলার রেফ ডট রেফস হবে, হ্যাঁ, রেফস ডট না, রেফস ডট এখানে একটা জিনিস আমি বলতে ভুলে গেছি। এখানে আমি দিস ডট রেফস দিলাম, রেফস হচ্ছে কি, আচ্ছা, এটা ভ্যারিয়েবল। এই রেফস এর মধ্যে আমাকে কি করতে হবে, আমার যে ইনপুট ফিল্ডের আইডিটা আছে, মানে রেফের যে নামটা আছে সেই নামটাকে এখানে দিতে হবে। সো আমি এখানে দিলাম টেস্ট। দেন আমি চাচ্ছি কি, যখন আমি বাটন ক্লিক করবো তখন সে আমার ইনপুট ফিল্ডটাকে কি করবে, ফোকাস করবে। সো আমি এখানে দিলাম ফোকাস। এখন যদি আমি আমার ব্রাউজারে যাই, এখন যদি আমি এখানে ক্লিক করি, আপনারা দেখেন আমার এই যে ইনপুট যে ফিল্ডটা রয়েছে সেটা কিন্তু এখন হাইলাইট হচ্ছে, হ্যাঁ। তো এখন আহ, আমরা তো দেখলাম যে কিভাবে রেপ কি একটা ইনপুট ফিল্ড তৈরি করলাম এবং সেখানে আমরা আমাদের রেপটা অ্যাপ্লাই করলাম। এখন এই রেপের মাধ্যমে আমরা কি কি অবশ্যই এই রেপের মাধ্যমে আমরা চাইলে আমাদের স্টাইল ব্যবহার করতে পারি, মানে সিএসএস ব্যবহার করতে পারি। তো এখানে এই জন্য আপনাকে দিয়ে লিখতে হবে দিস ডট, আচ্ছা আমি এখানে একটা ভ্যারিয়েবল নেই, লেট কালার দিস ডট সরি refs ডট টেস্ট ডট স্টাইল, এখানে আপনি দিয়ে দিতে পারেন গ্রিন, হ্যাঁ। দিলাম, দেওয়ার পর এখন আমি কি করবো, এটা কনসোল করবো, কনসোল ডট ওয়ার্ড, এখানে আমি কালারটাকে কালার টেস্ট দিই, কারণ যদি ভিউতে রিজার্ভ কিওয়ার্ড থাকে তাহলে সমস্যা হবে। তো আমি এভাবে দিয়ে দিলাম সুবিধার জন্য, আপনারা আপনাদের সুবিধা মতো দিবেন। এটা এটা আমার মতো দিতে হবে, এমন কোনো কথা নেই। দিলাম, দেওয়ার পর এখন যদি আমি এখানে দেখেন ক্লিক, মানে ক্লিক করি, এখানে দেখাচ্ছে কি গ্রিন, ঠিক আছে। কিন্তু আমি যদি এখানে কিছু লিখি দেখেন, এখানে কিন্তু আমার স্টাইলটা অ্যাপ্লাই হচ্ছে না। কারণ কি, কারণ হচ্ছে আমার এখানে কোথাও ভুল আছে অবশ্যই। তো এখানে আমি দিব হচ্ছে দিস ডট রেড ডট স্টাইল। তো এখন আমি যদি এখানে লিখি, আচ্ছা রিফ্রেশ দিয়ে নেই, আচ্ছা আমার ভুল হচ্ছে কোথায়, দিস ডট রেপস ডট স্টাইল, স্টাইল ডট কালার হবে অ্যাকচুয়ালি, দিস ডট রেপ ডট, আচ্ছা আমার আইডি নামটাও দিতে হবে। আমি এভাবে দিয়ে দেখে ঠিকঠাক মতো কাজ করে কিনা। হ্যাঁ, এখন আমরা এটা ঠিকঠাক মতো কাজ করতেছি, এই যে দেখেন
আমি এখানে যে গ্রিন এখানে মূলত আমার এই যে কালার যে নামটা আছে সেটা মূলত এখানে সে প্রিন্ট করতেছে। আদারওয়াইজ আমার এখানে যে আমি স্টাইলটা অ্যাপ্লাই করছি এটা কিন্তু পারফেক্টলি কাজ করতেছে। হ্যাঁ, এই যে দেখেন আমার টেক্সটের কালার কিন্তু গ্রিন, আমি দিলাম টেক্সট গ্রিন। আচ্ছা, আমি আবার রিফ্রেশ করি আপনাদের জন্য। এই যে পেস্ট করলাম, দেখেন এখানে লেখা এটা কিন্তু কালো। যে আমি সাবমিটে ক্লিক করব, আমার যে ইনপুট ফিল্ডে আছে সেটা হাইলাইট হয়ে যাচ্ছে এবং আমার যে টেক্সটটা আছে সেটা গ্রিন হয়ে যাচ্ছে। হ্যাঁ, সো এখন কথা হচ্ছে আপনাদের জন্য একটা ইন্টারভিউ কোশ্চেন। তো আপনাদের অনেকেরই মনে হতে পারে যে ভাইয়া আমি তো রেপের ব্যবহার শিখলাম, কিন্তু কথা হচ্ছে আমাকে যদি কখনো প্রশ্ন করা হয় যে আপনি দুইটা ইনপুট ফিল্ডে কি একই নামের রেপ ব্যবহার করতে পারবেন কিনা, তো সেক্ষেত্রে অবশ্যই আপনার অ্যান্সার হবে হ্যাঁ পারবেন। তবে সেখানে আপনার দেখা যাচ্ছে যে আপনার এক একটা ইনপুট ফিল্ডের এক একটা কাজ, তো সেক্ষেত্রে মূলত এটা একটু প্রবলেম করে ফেলবে। সো মাল্টিপল ইনপুটের জন্য মাল্টিপল রেপ ক্রিয়েট করাটাই বেটার। আর যদি আপনি আপনাকে এটা প্রশ্ন করা হতে পারে যে আপনি কি একাধিক ইনপুটে রেপ ব্যবহার করতে পারবেন কিনা, হ্যাঁ অবশ্যই পারবেন। এটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করে। সো এখানে কোনো মানে বাধ্যবাধকতা নেই। তো আজকে এ পর্যন্ত, তো আশা করি বুঝতে পারছেন। আর আমি আসলে মূলত প্রবলেমে পড়ি বা প্রবলেম নিজেই জেনারেট করি, কারণ হচ্ছে প্রবলেম জেনারেট করার পর যদি সে প্রবলেম আমি সলভ না করতে পারি তাহলে দেখা যাচ্ছে যে আমি কোথাও ইন্টারভিউ দিতে গেলেও আমি কিন্তু প্রবলেমে পড়বো। সো এটা হচ্ছে মূলত ধরেন না আপনাদের জন্য একটা বেস্ট ওয়ে শেখার জন্য। কারণ আপনি যখন প্রবলেম নিজেই জেনারেট করে সেই প্রবলেমের সলিউশন বের করতে পারবেন, দেন আপনি বুঝতে পারবেন যে না আপনার সেই জিনিসটা শেখার প্রতি আগ্রহ আছে, প্লাস আপনি ইন ফিউচারে সেটা নিয়ে কোনো সমস্যা ফেস করবেন না। কারণ আপনি যেহেতু একবার ফেস করে ফেলেছেন, ইন ফিউচারে ইনশাল্লাহ সেটা নিয়ে কোনো প্রবলেম ফেস করবেন না। তো আজকে পর্যন্ত আশা করি আপনাদের ভিডিওটি ভালো হয়েছে। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।